সময় এসেছে কোচ রেখেই পুরো দলের খেলোয়াড়দের বাদ দেওয়ার। ভারতের বিপক্ষে সহজ জয়ের ম্যাচ হাতছাড়া করেছে পাকিস্তান দল। ভারতের দেওয়া 114 রান টপকাতে পারেনি পাকিস্তানি ক্রিকেটাররা। ম্যাচ শেষে 36 বলে বাবর আজমদের প্রয়োজন ছিল 40 রান, হাতে ছিল 7 উইকেট। পরে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর বলে লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার। এমন হারের পর ম্যাচ শেষে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপখালে ফখর রিজওয়ানদের গেম অ্যাওয়ারনেস নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। ক্ষোভ প্রকাশ করে ওয়াসিম বলেন, তারা 10 বছর ধরে ক্রিকেট খেলছে, আমি তাদের শেখাতে পারি না। রিজওয়ানের ম্যাচ সচেতনতা নেই। তার জানা উচিত ছিল যে বুমরাকে উইকেট নেয়ার জন্য বল দেওয়া হয়েছিল এবং বুদ্ধিমানের কাজ হলো তার ডেলিভারিগুলো সাবধানতার সঙ্গেই খেলা। কিন্তু রিজওয়ান বড় শট মারতে গিয়ে উইকেট হারায়। ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে আলাপকালে ওয়াসিম আকরাম সমালোচনা করেছেন ফখর জামান এবং ইফতিখার আহমেদের। বিশেষ করে ফিনিশার রোলে থাকা ইফতিখার ব্যাট করতে জানেন না বলে মন্তব্য সাবেক পাকিস্তান অধিনায়কের। ইফতিখার আহমেদ লেগ সাইডে একটা শটে খেলতে জানেন। সে বছরের পর বছর ধরে দলের অংশ, কিন্তু কিভাবে ব্যাট করতে হয় তা জানে না। আমি গিয়ে ফখর জামানকে ম্যাচ সচেতনতার কথা বলতে পারবো না। ওয়াসিম আকরাম দলের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, পাকিস্তানি খেলোয়াড়রা মনে করেন তারা ভালো পারফর্ম করতে না পারলেই কোচদের বরখাস্ত করা হবে, তাদের কিছুই হবে না। এখন সময় এসেছে কোচ ধরে রেখেই পুরো দল পরিবর্তন আনার। এদিকে ভারত পাকিস্তান ম্যাচের পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি প্রধান মহসিন নাকভি পুরো দলে পরিবর্তন আনার আভাস দিয়েছেন। তিনি বলেন, মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারি যথেষ্ট, কিন্তু এই ধরনের বাজে পারফরমেন্সের পর এটা পরিষ্কার যে দলে মেজর সার্জারি দরকার। উল্লেখ্য, আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে। চলতি বিশ্বকাপে ব্যর্থতার পর আসন্ন টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে দলের বাইরে থাকা প্রতিভাবানদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন পিসিবি প্রধান। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।